হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নিয়ে চলে এলাম সজনের ফুল। আজকে এই সজনে ফুল দিয়ে আমি চচ্চড়ি করব। তো কিভাবে বানাই তোমরা দেখতে থাকো। তার জন্য সজনে ফুলটাকে ভালো করে বেছে আমি ধুয়ে নিয়েছি। এখানে আমি গ্যাস ধরিয়ে নেব, কড়াই বসিয়ে নিয়েছি। রান্নাটা পুরোটাই আমি রিফাইন অয়েলে করব। কড়াই গরম হয়ে গেছে, আমি অল্প করে রিফাইন অয়েল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখানে আমি চচ্চড়ির জন্যে এখানে ছোট ছোট করে ডুমো ডুমো করে আমি বেগুন আর আলু কেটে নিয়েছি। এখন আমি বেগুনটা দিয়ে দেবো। এরই মধ্যে আমি হাফ চামচ লবণ আর সামান্য অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এখানে ডুমো ডুমো কেটে যে আলু রেখেছি আলুটাও পুরোটা দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামই রাখবো। ততক্ষণ এখানে আলু বেগুনটা ভাজা হোক। আমি এখানে সর্ষে আর পোস্ত নিয়েছি, এটা আমি ছিলে বেটে নেব। এই যে পোস্ত নিয়েছি 1 চামচ, আর এখানে 3-4টে আমি কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে সর্ষেও নিয়েছি আমি 1 চামচ। আমি ভালো করে মিহি করে বেটে নেব। ভালো করে মিহি করে বেটে নিয়েছি, এবার নামিয়ে ফেলবো। এখানে আলু বেগুনটা এত সুন্দর করে ভাজা হয়েছে যে পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। দেখো, পুরোটাই সেদ্ধ হয়ে গেছে, এত সুন্দর করে ভাজা হয়েছে। এবার এরই মধ্যে আমি সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে এই সজনে ফুল যেটা আমি ধুয়ে রেখেছি পুরোটা দিয়ে দেবো। এবার আমি ভালো করে মিশিয়ে নেব।
ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, দেখতে পাচ্ছ আস্তে আস্তে অনেকটাই কমে গেছে। এই বাটিতে, যে বাটিতে আমি মশলা রেখেছিলাম সর্ষে বাটাটা, ওটাই ধুয়ে আমি অল্প জল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে দেবো আর কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ফিরে আসছি। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখবো। কেমন হয়েছে দেখছো? এটা ভালো মনে হচ্ছে। দেখছো আলু বেগুন একেবারে একেবারে আলু বেগুন একেবারে সেদ্ধ হয়ে গেছে। ভেজে নিয়েছিলাম না। এই সজনের ফুল খাওয়া কত ভালো বলো তো। হ্যাঁ এই সিজনে সজনের ফুল খাওয়া খুবই উপকার, খেতেও ভালো লাগে আর শরীরের পক্ষে তো বলার নেই, এতটাই দরকার খাওয়া। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। সজনে ফুলের চচ্চড়ি একেবারে রেডি হয়ে গেছে। গ্যাসটা আমি বন্ধ করে দেবো, নামিয়ে ফেলবো। অনেকটাই ফুল ছিল। তো বন্ধুরা, আমি আজকে বানিয়ে ফেললাম সজনে ফুলের চচ্চড়ি, খুব চটজলদিতে, আর খাওয়া কত উপকার তোমরা সবাই নিশ্চয়ই জানো। একবার হলেও এভাবে করে দেখো, সত্যি দারুণ লাগবে, বলার নেই। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো তোমরা, আর তোমরাও ভালো থেকো।